প্রিয় দর্শক, জ্বালানি তেল নিয়ে যখন চারিদিকে হাহাকার চলছে, এর মধ্যে একটি সুখবর এসেছে যে আমাদের চট্টগ্রাম বন্দরে অর্থাৎ চট্টগ্রাম পোর্টে জ্বালানিবাহী ৩ টি জাহাজ অর্থাৎ ডিজেল নিয়ে আমাদের চট্টগ্রাম বন্দরে ৩ টি জাহাজ এসে পৌঁছেছে। আরও ৪ টি জাহাজ পথে রয়েছে, যেকোনো সময় বাংলাদেশের জলসীমায় সেটি প্রবেশ করবে। আসার কথা এই যে জ্বালানি তেলের এই আতঙ্কিত হবার মতো যে সংকেত চলছে বা আতঙ্ক নিয়ে যে হারে জ্বালানি তেল পাম্পগুলো থেকে আ তোলা হচ্ছে, গাড়িতে ভরা হচ্ছে, সেখানে এই ৩ টি জাহাজ এবং পাইপলাইনে আরও ৪ টি জাহাজ আছে। যেগুলো আসলে হয়তো জ্বালানি তেলের সংকট অথবা মানুষ যে আতঙ্কিত হয়েছে তার কিছুটা লাঘব হবে। আরও আসার খবর হচ্ছে ইরান হরমুজ প্রণালী দিয়ে যেই জাহাজগুলো তারা ছাড়ছে, বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম। বাংলাদেশের যেকোনো জাহাজ তারা ছেড়ে দেবে, তারা সেখানে আটকাবে না অথবা সেগুলোর পথ বাধাগ্রস্ত করবে না। এটি একটি কূটনৈতিক সাফল্য বলতে পারেন বর্তমান সরকারের। তাদেরকে বাহবা দিতেই হয় যে সারা বিশ্বজুড়ে যখন জ্বালানির সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং জ্বালানি তেলের দাম হু, হু করে বাড়ছে, সেখানে বর্তমান সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেননি, বরং জ্বালানি তেল কিভাবে পার্শ্ববর্তী দেশসহ বিভিন্ন সম্ভাব্য দেশ থেকে সংগ্রহ করা যায়, সেই পথ তারা খুঁজছেন এবং সেই পথে তারা এগুচ্ছেন। এটি নিঃসন্দেহে একটি সুসংবাদ বটে আমাদের জন্যে এবং ভালো সংবাদ বটে। আমি আগেই বলেছিলাম বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে সময় রেশনিং করা হচ্ছে। সময় রেশনিংটি কি আসলে? যে সময় রেশনিং হচ্ছে যে অফিস আওয়ার কমিয়ে দেয়া, স্কুল কলেজ অফলাইন থেকে অনলাইনে নিয়ে আসা, যে সমস্ত অফিস অনলাইনে করা সম্ভব সেগুলোকে অনলাইনে করা, অর্থাৎ বাড়িতে বসে সেই সকল অফিস করা। তো সরকার আসলে সেই পথে কিছুটা এগিয়েছে। অর্থাৎ আগামীকাল থেকে সরকারি, বেসরকারি অফিস সকাল ৯ টা থেকে বিকেল ৫ টার পরিবর্তে ৪ টা পর্যন্ত চলবে। ১ ঘন্টা সময় রেশনিং করা হয়েছে, অর্থাৎ সময় কমিয়ে দেওয়া হয়েছে। ব্যাংক, বিমা, আর্থিক যে সংশ্লিষ্ট সংস্থাগুলো আছে সেগুলো সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত তারা নিরবিচ্ছিন্নভাবে আর্থিক সেবা দিয়ে যাবেন এবং তাদেরও অফিস আওয়ার হবে ৪ টা পর্যন্ত। অর্থাৎ ব্যাংক যদিও ৪ টা পর্যন্ত খোলা থাকবে, আর্থিক প্রতিষ্ঠান ৪ টা পর্যন্ত খোলা থাকবে, কিন্তু লেনদেনের সময়সীমা ৩ টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সরকার সিদ্ধান্ত দিয়েছেন, কিন্তু বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু আমাদের। যেরকম ইতিমধ্যে দোকান মালিক সমিতি আ দোকানপাট রাত ৮ টার মধ্যে বন্ধ করার ঘোষণা দিয়েছেন। এটি অবশ্যই দোকান মালিক সমিতির যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে ধন্যবাদ দিতেই হয়। আমরা বিগত দিনেও দেখেছি দোকান মালিক সমিতি যারা আছেন তারা বিভিন্ন সময় দেশের এই ক্রান্তিকালে সংকটময় মুহূর্তে তারা ভালো সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য তারা সুন্দর, সুন্দর ভালো, ভালো সিদ্ধান্ত তারা নিয়ে থাকেন। আমি দোকান মালিক সমিতির সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাতে চাই। সরকারকে সহযোগিতার জন্য বা সরকারের পাশে দাঁড়ানোর জন্য, দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্যে। কিন্তু আমাদেরও তো পাশে দাঁড়াতে হবে। অর্থাৎ কিভাবে আমরা পাশে দাঁড়াবো? সরকারের সিদ্ধান্তগুলো দিয়েছেন, বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের। অর্থাৎ ৯ টার অফিস যেন আমরা ৯ টাতেই যাই এবং ৪ টার অফিস যেন আমরা ৪ টাতেই বন্ধ করি। ফ্যান, ইলেকট্রিসিটি যাতে কনজিউম কম করে, লাইট বন্ধ করা, এসিগুলোকে একটু চালানো মানে দ্রুত বেশি চালানো থেকে বন্ধ করা, টেম্পারেচারগুলো 24 এর জায়গায় 25 দিয়ে চালানো, যাতে এসিগুলো টেম্পারেচার মেইনটেইন করে 24 থেকে 25 এর মধ্যে। তাতে করে অনেক ইলেকট্রিসিটি আমাদের কনজিউম কমে যাবে। আমরা যদি দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, জনগণকে ভালোবাসি, তাহলে আমরা আমাদের নিজেদের জায়গা থেকে, অর্থাৎ একটি সুইচ মাত্র চাপ দিলে কিন্তু লাইটটি বন্ধ হয়ে যায়। একটা সুইচ চাপ দিলে পরে ফ্যান বন্ধ হয়ে যায়। একটি সুইচ চাপ দিলে কিন্তু আমরা এয়ার কন্ডিশনের যে টেম্পারেচার আছে সেগুলোকে কন্ট্রোল করতে পারি। অর্থাৎ আমাদের আঙ্গুলের মানে আঙ্গুল দিয়ে সবকিছু আমরা করতে পারি। আঙ্গুলের ছোঁয়ায় আমাদের আ অনেক, অনেক বিদ্যুৎ সাশ্রয় হতে পারে, জ্বালানি তেল সাশ্রয় হতে পারে। সুতরাং আমরা জনগণ যদি সচেতন না হই, আমরা যদি সবাই সচেতন না হই, তাহলে সরকারের পক্ষে যে সকল সিদ্ধান্তগুলি আসুক না কেন, এগুলো বাস্তবায়ন করা সম্ভব নয় বা এই ক্রান্তিকাল অতিক্রম করা সম্ভব নয়। একটি কথা মাথায় রাখতে হবে যে সারা বিশ্ব কিন্তু এই ক্রান্তিকালের সময় অতিবাহিত করছি আমরা। আ কতদিন এই ক্রান্তিকাল অতিবাহিত করতে হবে আমরা আসলে এখনো জানি না। কারণ ডোনাল্ড ট্রাম্প এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। ইরান পাল্টা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ ইরান আসলে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, তারা আসলে প্রতিহত করছেন যে যুক্তরাষ্ট্রের যে হিংস্রপ্রবণ আচরণ সেগুলো প্রতিহত করার জন্য ইরান শুধুই প্রতিহত করার চেষ্টা করছেন। যুদ্ধটি বাধিয়েছেন যুক্তরাষ্ট্র, বন্ধ করতে হবে তাদের। ইরান এমন দাবি করছেন।
প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, আপনারা যদি আমার এই কথাগুলো ভালো লাগে, ভয়েস অফ মোবারক যদি আপনাদের পছন্দ হয়, তাহলে আপনারা লাইক বাটনে লাইক করবেন, কমেন্টস বাটনে যেয়ে কমেন্টস করবেন এবং ফলো বাটনে যেয়ে আমাকে ফলো করবেন। সবাইকে ধন্যবাদ। আবারও কোনো নতুন বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে। আসসালামু আলাইকুম।